গাম ব্লিডিং বা মাড়ি থেকে রক্ত আসা আমরা অনেক সময় দেখি যে অনেকের এটা হয়, আমাদের ভিতরে অনেকে এটা ফেস করে। অনেক সময় আপনি দেখবেন যে খাবার দাবার খাইতে গেলে মাড়ি থেকে রক্ত আসছে, একটা ফল ফ্রুটসে যখন আপনি কামড় দিবেন মনে হবে যে ব্লাড আসতেছে। এই নিয়ে চটকদারি বিভিন্ন বিজ্ঞাপন আপনি এটা দেখবেন। আমাদের মাড়ি থেকে রক্ত কেন আসে এবং এইটার সমাধান কি আসতে পারে, আজকের ভিডিওতে এইটা নিয়ে আলোচনা করব। আমি ডেন্টাল টেকনোলজিস্ট কবির আহমেদ। চলুন ভিডিও শুরু করি। গাম ব্লিডিং বা মাড়ি থেকে রক্ত পড়া বিভিন্ন কারণে হতে পারে, তবে সবচেয়ে বেশি দায়ী যেই কারণগুলো এর ভিতরে অন্যতম কিছু আছে গাম ডিজিজ, যেমন জিঞ্জিভাইটিস, পেরিওডন্টাইটিস বা এইউএনজি। এই সমস্যাগুলো হলে আমরা গাম থেকে ব্লিডিং অনেক বেশি দেখি। ছোট বাচ্চাদের ক্ষেত্রে গাম ব্লিডিং হলে একটা বড় সম্ভাবনা থাকে যে ওর দাঁত উঠতেছে, ওই সময় মাড়িতে আঘাত লাগে, ফলে অনেক সময় ব্লাড আসে। এক্সটার্নাল বা ইন্টারনাল বিভিন্ন ইনজুরির কারণে আপনার ব্লাড আসতে পারে গাম থেকে। ইম্প্যাক্টেড টিথের ক্ষেত্রেও আমরা এটা অনেক সময় দেখি যে আক্কেল দাঁত আমরা জানি যে 18, 19, 20, অনেকের ক্ষেত্রে 22, 23 বা 24, 25 বছরেও আক্কেল দাঁত আসে। এই দাঁতগুলো যখন ওঠে, এগুলা ইরপশনের সময় আমরা অনেক সময় দেখি যে গাম থেকে ব্লাড আসে। ওর পজিশন খারাপ থাকলেও গাম ব্লিডিং হতে পারে। যাদের স্কারভি আছে তাদেরও গাম ব্লিডিং হতে পারে। ভিটামিন সি এর কারণে আমরা জানি যে এই সমস্যাটা তৈরি হয়। কিছু রেয়ার সমস্যার কারণেও গাম ব্লিডিং হতে পারে, যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। এটি হলে বোন ম্যারো পর্যাপ্ত নতুন রক্তকণিকা তৈরি করতে পারে না, রক্তের উপাদানগুলো ঠিকভাবে কাজ করতে পারে না, এবং লক্ষণ যেগুলো দেখা যায় তার ভিতরে অন্যতম একটা হচ্ছে গাম ব্লিডিং। গাম ব্লিডিং এর আরো একটা কারণ হতে পারে আইটিপি, ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পুরপুরা। এটি হলে রোগীর প্ল্যাটিলেট স্বাভাবিকের চেয়ে অনেক কমে যায়, এবং লক্ষণের মধ্যে অন্যতম একটা হচ্ছে মাড়ি থেকে রক্ত আসা। এই সমস্যাগুলোর কারণেই আপনার মাড়ি থেকে ব্লাড আসতে পারে বা রক্ত আসতে পারে। তবে আমরা 90 থেকে 95% ক্ষেত্রে দেখি যে পেরিওডন্টাইটিস, জিঞ্জিভাইটিস বা এইউএনজি এই সমস্যাগুলোর কারণেই মূলত মাড়ি থেকে রক্ত আসে। আপনার যদি গাম ব্লিডিং এর সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনার এইটা নিয়ে সচেতন হওয়া প্রয়োজন, এটা ট্রিটমেন্ট করা প্রয়োজন। আপনার ট্রিটমেন্ট নির্ভর করে আপনার কোন সমস্যার কারণে ব্লিডিং হচ্ছে তার উপরে। আপনি একজন ডেন্টিস্টে দেখান, উনি সিদ্ধান্ত নেবে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে স্কেলিং, ওরাল হাইজিন ইনস্ট্রাকশন ফলো করলে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। অনেক সময় ভিটামিন সি এবং ক্যালসিয়াম জাতীয় খাবার আমরা বাড়াই দিতে বলি, এগুলোর মাধ্যমে আপনার গাম শক্ত হবে, এটাও আপনার গাম ব্লিডিং কমাইতে সাহায্য করতে পারে। একটা ভালো পেস্ট ব্যবহার করলে আপনি একটা ভালো রেজাল্ট পেতে পারেন। পেরিডন্টাল ডিজিজ, টিথিং, ইম্প্যাক্টেড টিথ বা ইনজুরির ক্ষেত্রে আমরা মূলত সিদ্ধান্ত নিই যে রোগীর সাথে কোন ট্রিটমেন্টটা সবচেয়ে ভালো যায়। আপনার যদি গাম ব্লিডিং এর সমস্যা থাকে তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডেন্টিস্টের পরামর্শ নিন এবং এটা সমাধানে কাজ করুন। আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।